আসলে জীবনে সৎ থেকেও দেখলাম, ভদ্র থেকেও দেখলাম, কিন্তু খুব খেয়াল করে দেখলাম সৎ মানুষ সবচেয়ে বেশি ধোঁকাবাজির শিকার হয়। আর মানুষ আসলে আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা হিসেবে দেখে। এজন্য আমি নিয়ত করলাম যে সৎ আজীবন থাকবো, তবে ভদ্রতার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিব এইভাবে যে যেখানে ভদ্র হলে কাজ হয়ে যাবে সেখানে আমি ভদ্র থাকবো, কিন্তু যেখানে আমার ভদ্র হয়ে কাজ চলবে না সেখানে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব যে সামনের মানুষটা আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? অতএব সৎ আজীবন থাকেন, বাট ভদ্রতা সব জায়গায় দেখাবেন না। সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে পাঁচটা আপনি অনেক বড় খাবেন। এজন্য সব জায়গায় অনেস্ট থাকবেন, কিন্তু সব জায়গায় ভদ্র হলে আপনার জীবনটা সুন্দর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পরের সময় আমি আসলে জীবনে সৎ থেকেও দেখলাম, ভদ্র থেকেও দেখলাম, কিন্তু খুব খেয়াল করে দেখলাম সৎ মানুষ সবচেয়ে বেশি ধোঁকাবাজির শিকার হয়। আর মানুষ আসলে আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা হিসেবে দেখে। এজন্য আমি নিয়ত করলাম যে সৎ আজীবন থাকবো, তবে ভদ্রতার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিব এইভাবে যে যেখানে ভদ্র হলে কাজ হয়ে যাবে সেখানে আমি ভদ্র থাকবো, কিন্তু যেখানে আমার ভদ্র হয়ে কাজ চলবে না সেখানে আমি এমন ভয়ঙ্কর রূপ ধারণ করব যে সামনের মানুষটা আমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? অতএব সৎ আজীবন থাকেন, বাট ভদ্রতা সব জায়গায় দেখাবেন না। সব জায়গায় ভদ্রতা দেখাতে গেলে পাঁচটা আপনি অনেক বড় খাবেন। এজন্য সব জায়গায় অনেস্ট থাকবেন, কিন্তু সব জায়গায় ভদ্র হলে আপনার জীবনটা সুন্দর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পরের সময় আমি